হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি বাড়িতে থাকা ক্রিম বিস্কুট দিয়ে চকলেট কেক। আর এই চকলেট কেক কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 5 টাকা দামের বেশ কয়েকটা বিস্কুট নিয়ে নিয়েছি। মানে আমি 6 প্যাকেট বিস্কুট নিয়েছিলাম। তো এখানে আমি 6 প্যাকেট দেবো না, আমি এখানে 4টে বিস্কুট দিয়ে মানে 4 প্যাকেট বিস্কুট দিয়ে কেকটা বানাবো। তার জন্য আমি এখানে 4 প্যাকেট বিস্কুট কেটে নিলাম। এখন আমি বিস্কুটের ক্রিমগুলো বিস্কুট থেকে আলাদা করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি বিস্কুট থেকে ক্রিমগুলো সব আলাদা করে নিয়েছি। এখন আমি বিস্কুটগুলোকে সব গুঁড়ো করে নেব। আপনাদের বাড়িতে মানে মিক্সচার থাকলে মানে মিক্সচার মেশিন, তো মিক্সচার মেশিনে এইভাবে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে শিলনোড়ায় বিস্কুটগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর অল্প অল্প দুধ দিয়ে একটা কেকের ব্যাটার বানিয়ে নেব এইভাবে। আমি এখানে বাড়িতে থাকা নর্মাল গরুর দুধ নিয়েছি। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি বিস্কুটের গুঁড়োটা একটা ব্যাটার বানিয়ে নেব কেকের। একসাথে পুরো দুধটা দেব না, এইভাবে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে রেডি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা অনেকটা পাতলা করে নিয়েছি। মানে ব্যাটারটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আর ব্যাটারটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে এইভাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা। আপনারা এখানে ইনোও ব্যবহার করতে পারেন। তো ভ্যানিলা আর বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সব উপকরণ দিয়ে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি কতটা ঘন করে মাখিয়েছি, খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। তো এইভাবে আমি কেকের ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের ব্যাটারটা দেখতে আমার কতটা সুন্দর লাগছে। এরপর আমি এখানে একটা পাত্র নিয়েছি কেক বানানোর জন্য। এখানে একটা সিলভারের পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ওই পাত্রের মধ্যে চারিদিকে খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে। তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর এখানে দেখুন আমি বাড়িতে থাকা মানে লেখার কাগজ নিয়েছি। এরপর আমি কাগজটাকে খুব ভালোভাবে ওই পাত্রের নিচে দিয়ে দিলাম। এরপর সাইডগুলোতেও খুব ভালোভাবে কাগজগুলো দিয়ে দেবো এইভাবে কাগজ দিয়ে। এরপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব। পুরো কেকের ব্যাটারটা এইভাবে দিয়ে খুব ভালোভাবে একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে যাতে করে ভেতরে কোনো বাতাস না থাকে। এরপর ওপর দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু আর কিশমিশ, এইভাবে আমি কেটে নিয়েছি, ওপর দিয়ে দেব। এরপর এখানে দেখুন একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা বালি গরম করে নিয়েছি আর বালিটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে ওই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা লাগিয়ে দেব 1 ঘন্টা মতো। ঢাকনা দেওয়ার পরে ঢাকনার যে মানে ছিদ্রটা মানে ফুটোটা থাকে ওর মধ্যে আমি একটা কাগজ দিয়ে ওই ফুটোটাকে বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 45 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম যে কেকটা আমার হয়ে এসছে, একটু বাকি রয়েছে। আবারও আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনাটা খুলে কেকটাকে ঢেলে নিয়েছি। কেকটা আমার হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কেকটা আমার কাগজগুলো ছাড়িয়ে দেখাচ্ছি কেকটা আমার কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, কেকটা দেখতে আমার কতটা সুন্দর লাগছে। আমি এখানে অল্প বিস্কুট দিয়ে বানিয়েছি, তার জন্য কেকটা আমার খুবই ছোট হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বন্ধু হয়ে পাশে থেকো। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি।